হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের মাঝখানে আবারও। তো দেখো, আমরা শপিং করেছিলাম, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু পুজো চলেই আসলো। তো দেখো, এখানে আমার মেয়ের জিনিস, আগে আমার মেয়ের জিনিসগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই, তারপরে আমার জিনিসগুলো দেখবে। আমি সেরকম কিছু নিয়ে নিই, তো আবার বেশি কিছু হয়েও গেছে। তো আমার মেয়ে দেখো একটা টপ নিয়েছে, এই একটা বড় জিন্সের সাথে পরার জন্য। আর একটা শর্ট হয়েছে, মানে হট প্যান্ট, একটা প্লাজো, দুটো টপ, মানে মোট তিনটে টপ আর একটা প্লাজো, দুটো জিন্সের প্যান্ট হয়েছে। তো দেখো টপটা কেমন লাগছে, এই একটা টপ, দেখো দুটো টপ। আর আমার মেয়ে তো খুবই খুশি, অনেকগুলো জামা হয়েছে। এটা দিয়েছে ওর বাবা, আর এর সাথে একটা গেঞ্জি আছে। আর দেখো এই টপটা, এই গেঞ্জিটা আর প্রথম যে টপটা ধরলো, ওই টপটার এই তোমার প্যান্টটা আমার দাদা, মানে ওর মামা দিয়েছে। আর এই প্লাজোটা আর একটা টপ ওর দিদা দিয়েছে, মানে সব টাকা দিয়েছে, আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, এই টপটা প্লাজোর সাথে পরবে। আর মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আমার মেয়ে তো খুব খুশি পুজো পুজো উপলক্ষে। তো তোমাদের সাথে আমার মেয়ে সব কিছু দেখিয়ে দিল। আর মেয়ের জামাগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। ঠিক আছে, তো তোমাদের পুজোতে জামা প্যান্ট আশা করি কেনা হয়েছে। সবাই তো দুর্গাপুজো মানেই কেনাকাটি, সবারই ঘরে ঘরে জামা কাপড় কেনা হয়। তবুও কাউরি ঘরে, মানে কি বলবো, তো সবাই, কেউ ভালো কেউ খারাপ, তো মন্দ কোনো কিছুই নয়, সব কিছুই ভালোর মধ্যেই চলতে হবে। এ আর কি। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে একটু কমেন্টে জানিও। আর আমার মেয়ে শপিংটা কেমন হয়েছে জামা কাপড়গুলো একটু জানিও। এই দেখো, এইটা হচ্ছে আমার জন্য একটা কুর্তি নিয়েছি, একটা সাদা মানে প্লাজোর সাথে পরার জন্য। এই কুর্তিটা তোমার শর্ট কুর্তি, ঠিক আছে। আমি টপ চেয়েছিলাম, এটা শর্টের মধ্যে টপ হয়নি। আমি একটু হেলদি, তো এই জন্য আমার গায়ে টপটা সেরকম হতে চায় না। তো ঠিক আছে, কুর্তি আর এই প্লাজোর সাথে। প্লাজোটা কেমন হয়েছে আমার সেটা একটু কমেন্টে জানিও। সাদার সাথে কালো টপ, মানে কুর্তি পরবো, কেমন লাগবে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর দেখো, এইটা হচ্ছে আমার একটা হলুদ টপ, এটা টপ, তো এটাও কুর্তি টপ, ঠিক আছে। তো এইটা আর একটা প্লাজোর সাথে আমি আজকে এবার দুটো জামা নিয়েছি, আর দুটো প্লাজো আর দুটো টপ এই নিয়েছি। অনলাইন থেকেই নিয়েছিলাম আমি সবগুলোই। তো আমার খুব ভালো লেগেছে এই হলুদটা। আর ওই তোমার আর একটা প্লাজো দেখাবো, এই রানী কালার এই প্লাজোটা, এটা আমাদের বাতকুল্লা থেকেই কিনেছি। ঠিক আছে, এইটা তোমার সুতির, এই প্লাজোটা তোমার সুতির, আর ওটা তোমার সুতির না, ঠিক আছে। এইটা আমি দীঘায় যাব বলে আমি শপিং করেছিলাম পুজোর, পুজো মানেই তো শপিং, শপিং মানেই পুজো। তো আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো, তো এই প্লাজো আর টপ কিনেছিলাম তোমার সমুদ্রে একটু ঘুরবো দীঘাতে গিয়ে, এই জন্য। তো যাই হোক, একটা অসুবিধার জন্য আমরা দীঘাতে যেতে পারিনি, ক্যান্সেল করতে হয়েছে। তো এখন তার জন্য এইগুলো পরবো না, বুঝলে তো। আর তোমাদের দাদাভাই চলে গেছে, এর জন্য মনটাও খারাপ। আর ঠাকুর দেখার কোনো সেরকম মানসিকতা কিংবা ইচ্ছে করছে না। দেখো, বছরে একবার দুর্গাপুজো হয়, সেই পুজোতে যদি হাজব্যান্ডের সাথে হাত ধরে পাশাপাশি হেঁটে ঠাকুর দেখতেই যদি না যেতে পারি, তাহলে সত্যিই খুব খারাপ লাগে, মনটা শুধুই খারাপ লাগে। তো যাই হোক, কাজ যেটা করার আমাদের কর্ম, সেটা তো করতেই হবে। কাজ না করলে খাবো কি বলো? আমাদের কাজ করলে খাবো, না করলে খেতে পাবো না, এরকম একটা ব্যাপার। আমরা তো আর আহামরি সেই চাকরি বাকরি করি না যে আমরা ঘরে বসে ইনকাম করে টাকা পয়সা নিয়ে আমরা খাবো, আনন্দ করব, এরকম কোনো ব্যাপার না। আমাদের কাজ করলেই আমাদের পয়সা, পয়সা না থাকলে তো খাওয়া জুটবে না। যাই হোক, অনেক স্বপ্ন ছিল, আজকে অনেক বছর বিয়ে হয়েছে, দীঘায় যাব যাব করে কোনোদিন যেতে পারিনি, জানো তো। খুব একটা খারাপ বিষয়, অনেক বছর ধরে দীঘায় যাব যাব করে যেতে পারিনি। তো যাই হোক, কিছু পয়সা জমিয়েছিলাম আমি, সেই পয়সা দিয়ে এই শপিংগুলো করেছিলাম। তো যাই হোক, যাওয়া হলো না, এগুলো তুলে রাখবো। কে বলো তো, সবসময় তো হাতে পয়সা থাকে না। এগুলো তুলে রাখবো, এখন পরবো না, পুজোতেও পরবো না। তো এগুলো তুলে রাখবো, তোমাদের দাদাভাই যখন আবার বাড়িতে আসবে, দুটো পয়সা যখন হাতে থাকবে, তখন আমরা আবার দীঘায় যাওয়ার প্ল্যানটা করব। তার এখন যদি আমি সব পরে ফিরি আনন্দ করে, তখন আবার দীঘায় যাওয়ার সময় আবার তো কেনাকাটা করতে হবে। সব সময় তো পয়সা নষ্ট করলে হবে না, বলো।
হ্যাঁ, সবসময় তো পয়সা নষ্ট করলে হবে না। আমরা তো চাকরি-বাকরি সত্যিই করি না। আমাদের দিন আনা দিন খাওয়া এরকম একটা যে জামাকাপড় কিনছে বলে যে বিশাল আহামরি পয়সাওয়ালা, মানে পয়সা আছে, বড়লোক এরকম কোনো ব্যাপার না। দেখো আজকালকার গরিব মানুষদেরও শখ আছে জামাকাপড় কেনার। ঠিক আছে? শুধু বড়লোকরাই যে জামাকাপড় ভালো, ভালো পরে এরকম না। গরিব মানুষদেরও ইচ্ছা করে জামাকাপড় কিনতে। তো যাই হোক অনেক কিছু কিনে ফেলেছি। এটা একটা আনন্দ। যাই হোক এই প্লাজোটা পরতাম। আমার খুব পছন্দের সাদা প্লাজোটা জানো? তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। তোমাদের সাথে আমার মনের কথাগুলোও শেয়ার করলাম। নিজের বাড়ির লোকের সাথে তো মনের কথা শেয়ার করতে পারি না। যাই হোক নিজের পরিবার থাকতেও নেই সেরকম একটা ব্যাপার। তো আমার ইউটিউবের পরিবারদের সাথে আমি সব আমার মনের কথা শেয়ার করলাম, করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে ছাড়া কাদের কাছে করব বলো মনের কথা শেয়ার? মনের কথা শেয়ার করার মতন কেউ নেই। আমার যদি একটা বোন থাকতো তাহলে তার কাছে শেয়ার করতাম। আমার তো সেরকম বোন নেই বলো, আর মা আছে শুধু। যতটা পারি মায়ের কাছে বলি। আর যাই হোক অনেক কষ্ট দিলাম। আজকের মতন এখানে বাই বাই।